অ্যাক্টিভেশন অফ ইজিএফ রিসেপ্টর কাইনেস। ইজিএফ রিসেপ্টর কাইনেস কিভাবে অ্যাক্টিভেট হয় সেটা হচ্ছে যে এখানে তো হচ্ছে ইজিএফ রিসেপ্টর কাইনেস ইনঅ্যাক্টিভ অবস্থায় হচ্ছে মনোমার হিসেবে থাকবে। তো মনোমার হিসেবে যখন থাকবে তখন তার এই যে ইনঅ্যাক্টিভ মনোমার অবস্থায় আছে এখানে একটা কাইনেস ডোমেন থাকবে। আর এই পাশে লেজের মতো একটা সি টার্মিনাল টেল থাকে। আর বাইরের দিকে হচ্ছে এক্সট্রা সেলুলার ডোমেন থাকবে। এখন এই ইজিএফ আইসা ওই এক্সট্রা সেলুলার ডোমেনের সাথেই বাইন্ড করে। বাইন্ড করলে তার কিছু কনফরমেশনাল চেঞ্জ হয়, মানে পরিবর্তন হয়। পরিবর্তন হলে সেই রকম আরেকটা মনোমারের সাথে মিলে হচ্ছে ডাইমারাইজেশন হয়। এক্সটার্নাল ডোমেনের ক্ষেত্রে হয় এটা। এক্ষেত্রে এখানে কিন্তু ট্রান্স অটোফসফোরাইলেশন হয় না, যেমনটা আমরা অন্য অন্য এর ক্ষেত্রে দেখছিলাম ট্রান্স অটোফসফোরাইলেশন হয়, এখানে এমনটা হয় না। এখানে বরং ইন্টারনাল কাইনেজ ডোমেনের কারণে একটা অ্যাসিমেট্রিক ডাইমার তৈরি হচ্ছে, যেখানে ওয়ান কাইনেজ ডোমেন পুশেস এগেনস্ট দ্য আদার কাইনেজ ডোমেন, যে একটা আরেকটার এগেনস্টে বা বিপরীতে এখানে পুশ করছে। যার ফলে হচ্ছে এখানে কনফরমেশনাল চেঞ্জ হচ্ছে রিসিভারের ক্ষেত্রে। দ্য অ্যাক্টিভ রিসিভার ডোমেইন দেন ফসফোরিলেট মাল্টিপল টাইরোসিন। এখানে অনেকগুলো টাইরোসিনকে হচ্ছে আবার ফসফোরিলেশন করে। এই ফসফোরিলেশনটা হচ্ছে সি টার্মিনাল টেইল আছে না, এই যে লেজের মতো এখানে হচ্ছে হচ্ছে বোথ রিসেপ্টরে, মানে উভয় রিসেপ্টরের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে। তো এই ক্ষেত্রে এখানে অনেকগুলা ডকিং সাইট সৃষ্টি হচ্ছে। এই ডকিং সাইটগুলোতে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন এসে বাইন্ড করবে এবং সিগন্যালটাকে পরবর্তীতে সামনের দিকে নিয়ে যাবে।